দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। এটা কি রবি মরশুমের টাকা? যে টাকা নিয়ে এতদিন আপনার মনে দুশ্চিন্তা ছিল, কিন্তু এবার কৃষকদের জন্য বড় চমক। অনেক কৃষকরা পাচ্ছেন অগ্রিম টাকা। কারা পাচ্ছেন এই অগ্রিম টাকা? কোন কোন জেলায় টাকা পৌঁছে যাচ্ছে? আপনার নাম লিস্টে আছে তো? আর আগামীকাল কোন কোন জেলায় টাকা রিলিজ হবে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। সেই সঙ্গে যারা খারিফ মরশুমে টাকা পায়নি তাদের জন্য ডবল সুখবর। এবার এই রবি মরশুমের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রবি মরশুমের টাকা ঢুকলো, আজকে কারা টাকা পেল? ডবল কিস্তি আপডেট। কৃষক বন্ধু নতুন ঘোষণা 2025। কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা এক ভরসা, এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পে আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্য, কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে কৃষকরা চাষের সময় একটু সাহায্য পায়, একটু ভরসা পায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা কৃষকদের বছরে দুবার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে 2 লাখ টাকা দেওয়া হয়। কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত অক্টোবর থেকে মার্চ এই সময়ের মধ্যে দেওয়া হয়। এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তি অনেক কৃষক আগেই পেয়ে গেছেন। যাদের টাকা পৌঁছে গেছে তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ট্রানজাকশন সাকসেস এবং অ্যাকাউন্ট ভ্যালিড। এদের টাকা সরাসরি ব্যাংকে চলে গেছে। কিন্তু কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসে এখনও দেখা যাচ্ছে এডিএ আপলোড, ডিডিএ অ্যাপ্রুভ। আবার অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড না হয়ে আটকে আছে। এটা কেন হচ্ছে? রাজ্যর বিভিন্ন জেলায় যাচাই বাছাই ও ডেটা আপডেটের কাজ চলছে। পুরনো কৃষকদের অ্যাকাউন্ট লিঙ্কিং নতুনভাবে চেক করা হচ্ছে। ভুল ব্যাংক নাম্বার, কেবিআইডি নাম্বার, এগুলোর কারণেও দেরি হচ্ছে। এবার অগ্রিম টাকা কেন? কারা পাচ্ছেন? সব থেকে আশ্চর্যের বিষয় হলো এবার অনেক কৃষক অগ্রিম টাকা পাচ্ছেন কেন? সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে, অতিবৃষ্টি বা বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের স্যাটেলাইট সাহায্যে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত কৃষককে আগে টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। যদি আপনার জমির ফসল নষ্ট না হয়ে থাকে, তাহলে আপনি অগ্রিম টাকা পাওয়ার তালিকায় থাকতে পারেন। এই টাকা কিন্তু ব্যাংক থেকে নয়, সরাসরি ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি অফিস তাদের বিল জমা করে দিয়েছে এবং সেই অফিসগুলোর তালিকায় কৃষকদের টাকা চলে গেছে। ব্যাংক অফিসগুলোর দ্রুত বিল জমা করছে। আজ যে স্ট্যাটাসে টাকা পৌঁছাচ্ছে, কেবিআইডি অ্যাক্টিভ, অ্যাকাউন্ট ভ্যালিড, আধার সেন্ডিং ওকে, অ্যাপ্রুভেল স্ট্যাটাস, এটাই ফাইনাল ধাপ। জেলাভিত্তিক টাকা দেওয়ার তারিখ ডিসেম্বর মাস জুড়ে
টাকা ছাড়া হবে ক্ষতিগ্রস্ত জেলাগুলো প্রথম ধাপে, বাকি জেলাগুলোকে দ্বিতীয় ধাপে। ডবল কিস্তি সুখবর, যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুম বা রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তারা এবার রবি মরশুমের টাকার সঙ্গে গতবারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আপনার জেলায় কবে দেবে? ডিসেম্বর পুরো মাস টাকা রিলিজ চলবে। যেসব জেলা দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত তাদের প্রথম ধাপে এবং বাকি জেলাগুলিতে দ্বিতীয় ধাপে দেওয়া হবে। তো প্রথম ধাপে যেসব জেলায় টাকা দেওয়া হবে সেগুলি হলো আলিপুরদুয়ার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার এবং বীরভূম। এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে, তার পরের ধাপে বাকি জেলাগুলিতে টাকা ঢুকবে।